সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদ আহসানের দেওয়া বক্তব্যকে মিথ্যাচার ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ। 2022 সালে মারুফের গ্রেপ্তারের ঘটনাকে ঘিরে জাহিদ আহসান দাবি করেছেন, শিবির নেতারা কেউ থানায় দেখতে যাননি তাকে, কেবল ছাত্র অধিকার পরিষদই মারুফকে জেল থেকে ছাড়াতে উদ্যোগী হয়েছিল। এমনকি তিনি দাবি করেন, শিবির নেতারা জয় বাংলা স্লোগান দিয়েছেন। এই বক্তব্যকে ঘিরে মারুফ তার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এইসব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। বিস্তারিত তুলে ধরে মারুফ বলেন, গ্রেপ্তারের দিন রাতে শাহবাগ থানায় তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ছাত্র শিবিরের দায়িত্বশীল ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ফজরের পর রাফে সালমান রিফাত ভাই খাবার নিয়ে আসেন, সাদিক কায়েম ভাইও দেখতে আসেন এবং আমাকে জানান শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে, আমাকে বের করার জন্য যা যা করা দরকার তিনি করবেন। এই শিবির নেতা বলেন, যখন আমাকে হাজত থেকে ওসির রুমে নেওয়া হয় তখন সাদিক ভাই, রাফে সালমান রিফাত ভাই সহ আরও অনেকেই ছিলেন। পাশাপাশি ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র ও যুব আন্দোলনের নেতারাও সক্রিয় ভূমিকা পালন করেছেন। মারুফ জানান, মুক্তির পর রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত ছাত্র অধিকার পরিষদের প্রতিবাদ সমাবেশেও তিনি উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন। স্পষ্ট করে বলেন, যেই রুমে বসে সিদ্ধান্ত হয় আমি রাজুতে গিয়ে বক্তব্য দিব, সে রুমে সাদিক কায়েম ভাইও উপস্থিত ছিলেন। আমি প্রত্যেকের অবদান কৃতজ্ঞ চিত্তে স্বীকার করি, কিন্তু কাউকে ছোট করতে গিয়ে অন্যদের অবদান মিথ্যা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করা রাজনৈতিক নোংরামি ছাড়া কিছুই নয়। জাহিদ আহসানের বক্তব্যের জবাবে মারুফের এই প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি দাবি করেন, সাদিক কায়েম ভাই সম্পর্কে জাহিদ ভাইয়ের বক্তব্য শুধুই পলিটিক্যাল নোংরামি, অসততা এবং একই সাথে মিথ্যা।